শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন। প্রথম দিনই নির্বাচিত হয়েছে নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার। ঘটেছে রাষ্ট্রপতির ভাষণের সময় বিরোধী দলের ওয়াকআউটের ঘটনাও। স্পিকার আসন ফাঁকা রেখে 12 মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুতে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি 1971 সাল থেকে শুরু করে বিভিন্ন আন্দোলন সংগ্রামে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। অধিবেশনের সভাপতিত্বের জন্য খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন প্রধানমন্ত্রী। এতে সমর্থন জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। স্পিকার পদে একমাত্র মনোনয়ন পান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ। সংসদ সদস্য নুরুল ইসলাম প্রস্তাব উত্থাপন করেন এবং রকিবুল ইসলাম তার সমর্থন জানান। কণ্ঠভোটে প্রস্তাবটি গৃহীত হলে তিনি স্পিকার নির্বাচিত হন। একই অধিবেশনে কায়সার কামাল ডেপুটি স্পিকার নির্বাচিত হন। দুপুর 12টার পর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন স্পিকার হাফিজউদ্দিন আহমেদকে শপথ পড়ান। দায়িত্ব গ্রহণের পর নিরপেক্ষতার স্বার্থে বিএনপির স্থায়ী পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন নতুন স্পিকার। বিরতির পর প্রথম বক্তব্যে সংসদের শোক প্রস্তাব গ্রহণ করা হয়। এতে বেগম খালেদা জিয়া, মনমোহন সিং, পোপ ফ্রান্সিস এবং আয়াতুল্লাহ আলী খামেনি সহ আরও অনেকের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। সে সময় শরীফ ওসমান বিন হাদি, আবরার ফাহাদ, ফেলানি খাতুনের নাম শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করার কথা বলেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বাংলাদেশের জাতীয় সংসদের প্রথা অনুসারে প্রথম অধিবেশনের দিন রাষ্ট্রপতির ভাষণ দিয়ে থাকেন। রাষ্ট্রপতির ভাষণের জন্য স্পিকার আহ্বান করলে বিরোধী দল জামায়াতের সদস্যরা প্ল্যাকার্ড প্রদর্শন করে প্রতিবাদ জানান। রাষ্ট্রপতির ভাষণ চলাকালে তারা ওয়াকআউটও করেন। ভাষণ শেষ হওয়ার পর সংসদ কক্ষ ছেড়ে চলে যান রাষ্ট্রপতি। এ সময় জাতীয় সঙ্গীত বাজানো হলে সংসদ সদস্যরা সকলে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান। পরে সংসদের নবনির্বাচিত স্পিকার হাফিজউদ্দিন আহমেদ আগামী 15 মার্চ সকাল 11টা পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা করেন।